সকালটা শুরু হয় মহান আল্লাহ তাআলার নামে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে হালিমাসি হচ্ছে ভাত বসিয়ে দেয় রাইস কুকারে। আর এদিক দিয়ে আমরা ঘুম থেকে উঠে মা ছেলে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করলাম। তো প্রচন্ড পরিমাণে বাতাস আর বৃষ্টি হচ্ছিল। এগুলো আবার কি পড়া? তো যাই হোক, ও যেহেতু স্কুলে গেল না, তাই বললাম যে দুই ভাই বোনে মিলে একটু সকাল টাইমটা বই পড়ো। তো ওদের পড়তে লাগাই দিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম। আমি বরবটি ভর্তা করব। তো বরবটিগুলো হচ্ছে রসুন, মরিচ আর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো পিসনির মধ্যে ভালোভাবে এভাবে আমি ডলে নেব। এরপরে পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে হাতে মাখিয়ে উঠিয়ে নেব। বরবটি ভাজির তুলনায় ভর্তাটা খেতেই কিন্তু মজাদার লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি আজকে সবজি রান্না করব শুটকি দিয়ে। তো এগুলো হচ্ছে ফ্যাসা মাছের শুটকিগুলো আগে তেলে ভেজে নিয়ে এরপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে ভুনিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়েছি। এরপরে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, পটল সবকিছু দিয়েই হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপ দিয়ে নেওয়ার পর আবার নেড়েচেড়ে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার মেয়ে ছাতা নিয়ে এ ঘর ও ঘর দৌড়াদৌড়ি করতেছিল। তো সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার পর এরপর হচ্ছে আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম। কারণ পুঁইশাক সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, তাই আগে আলু, পটল, মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে শাকটা দিয়ে দিই। আর শাক যত অল্প ভাবে রান্না করবেন সেই শাকটা খেতে কিন্তু মজাদার হয়। তো এই সবজির মধ্যে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করলাম। শুটকি দিয়ে এই সবজিটা খেতে কিন্তু অনেক মজাদার হয়, বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে। আমি মাঝে মধ্যে এই সবজিটা হচ্ছে এভাবে শুটকি দিয়ে রান্না করি, আর মাঝে মধ্যে হচ্ছে শুটকি ছাড়া হলে মসুরের ডাল দিয়েও রান্না করি। আর মসুরের ডাল দিয়ে যখন রান্না করি তখন অবশ্য আমি আদা, রসুন বাটা সব কিছুই দিয়ে থাকি। তো যাই হোক, আজকে এভাবেই নর্মালি রান্না করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। মোটামুটি সকালে রান্নার পর্ব শেষ। তো এরপর একটু বাইরে গেলাম যে দেখি আমের নিচে আম পড়ছে নাকি। তো গিয়ে দেখি বাবু ভাই দেখেন ওর বউয়ের জন্য হচ্ছে কচু পাতা নিয়ে যাচ্ছে। আজকে নাকি কচু শাক রান্না করবে। আসলে মাঝে মধ্যে হাজব্যান্ডের এরকম কেয়ারিং দেখলে অনেক ভালো লাগে। গ্রামে এরাই সুখী দম্পতি, দুজন মিলেমিশে কাজ করে মাঠে ঘাটে। তো যাই হোক, গোসল, খাওয়া দাওয়া, রেস্ট। এরপরে শুরু হলো সন্ধ্যার নাস্তার পর্ব। এখন আম, কাঁঠাল, লিচুর সিজন। তো এখন নাস্তা সকাল সন্ধ্যা এগুলোই চলবে। তো আমার ছেলের পোষাইলো না, ওর নাকি খুব নুডলস খেতে ইচ্ছে হয়েছে, তাই ও বলতেছে আম্মু আমি নিজেই রান্না করব। তো এই রান্নাটা অনেকটাই সহজ, যে কোনো বাচ্চারাই করে নিতে পারবে। আমি পাশে থেকে ওকে শিখিয়ে দিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এদিক দিয়ে ওদের খাওয়া দাওয়ার পরে তো রান্নাঘরে সবকিছু নিয়ে চলে আসলাম। বাকি যা আছে তা এখন আমরা সবাই মিলে রান্নাঘরে খাবো। আর এদিক দিয়ে চা বসিয়ে দিয়েছি। রাতে আজকে মাওয়া মাছ দিয়ে হচ্ছে আলুর ডাল রান্না করব। দেশি আলুর ডাল, এটাকে হচ্ছে কুমারী আলু বলি আমরা। আপনারা কি নামে বলেন একটু কমেন্টসে জানাবেন। তো চা বানিয়ে নেওয়ার পর এদিক দিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাছগুলো হচ্ছে লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর গেদিবু আজকে জয়েন হয়েছে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে কিন্তু আবার চলে যায়। ওর যখন যেটা মন চায় তখন সেটাই করে। তো এদিক দিয়ে হচ্ছে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি মরিচ পেঁয়াজ দিয়ে তো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এগুলো উঠিয়ে আর একটু তেল দেওয়ার পরে এখানে একটু মরিচ পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে এখানে হচ্ছে আমি একটু পাঁচ মশলা দিয়েছি। এই সময় বিদ্যুৎ ছিল না আর আমি অফ ক্যামেরায় ছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি তো আলুটা এখানে দিয়ে দিয়েছি। আলুটা পানি দিয়ে আগে গুলিয়ে নিয়েছি। এরপরে পাঁচ মশলা, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ।